কথা বলে একদিন তো আপনার মাও আপনার কাছে ফিরে আসবে। তার কাছে আপনাকে তো অক্ষত অবস্থায় আমাকে ফিরিয়ে দিতে হবে মনে। কথা সেই দিনের টর্চের রিফ্লেকশনের কথা চিন্তা করে আর এটা দেখতে পারে যে যক্ষিণীর সামনে যখনই আলো পড়ছে তখনই সেই জায়গায় যেই দাঁড়িয়ে থাকবে তাকে অনেকগুলো করে সবাই দেখতে পারবে। অঙ্কিত দেখতে পারে সত্যি তো কথা একেবারে ঠিক বলেছে। এরপরে কথা চিন্তা করে এখানে নিশ্চয়ই কোথাও গোপন ঘর আছে, কিন্তু সেখানে যাব কি করে? জলের ভেতরে হাত ঢুকিয়ে চাকাটা ঘোরাতেই কথা আর অগ্নির সামনে একটা দরজা খুলে যায়, যেখানে আমরা দেখতে পারি প্রান্তিক জুনিকে জোর করে বিয়ে করার চেষ্টা করছে। জুনি নিজের গলার সামনে একটা চাকু ধরে বলে যে আজকে সবাই আমার জন্যই বিপদে পড়েছে। আমি যদি আজকে না থাকি তবে প্রান্তিক আমার পরিবারের আর কখনোই কোনো ক্ষতি করতে পারবে না। জুনিকে জিজ্ঞেস করে যে তুই এর ফাঁদে পা দিলি কি করে। তারপরে জুনি বলে যে সে মন্দিরে এক সাধু বাবার আলখাল্লা দেখেছিল, সেটা সত্যি কিনা জানতে যখন মন্দিরে আসে সেখানে মাধবকে দেখতে পারে এবং সাথে অনেকগুলো লোককে দেখতে পারে। তখনই প্রান্তিক সাধু বাবার বেশে এসে জুনির মুখে একটা রুমাল চাপা দিয়ে জুনিকে অজ্ঞান করে সেখান থেকে সরিয়ে ফেলে। তখনই প্রান্তিক জুনি আর অঙ্কিতের সম্পর্ক নিয়ে নোংরা নোংরা কথা বলতে শুরু করে আর বলে যে আমি ঠিকই ধরেছিলাম, তোমাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক রয়েছে। এরকম একটা কথা শুনে অঙ্কিতের এতটাই রাগ হয় যে নিজের হাত কেটে সে জুনের মাথায় সিঁদুর পরিয়ে দিয়ে বলে যে আমাদের সম্পর্কটা এইবার বৈধ হলে তুই। তখন নিজের পকেট থেকে বন্দুক বার করে বলে যে আমার তো ধরা পড়লে চলবে না। সঙ্গে সঙ্গে জুনিকে নিয়ে আসে আর বলে যে আমি তোমাকে শেষ করে দেব। জুনি বলে তুমি অপেক্ষা করছো কেন? তুমি আমাকে এক্ষুনি শেষ করে দাও, আমি নিজেও বাঁচতে চাই। এই সময় মাতু দিদি মন্দিরের ভেতরে এসে সব কিছু দেখে ফেলি। এইভাবে মাথা গরম করে জুনিকে বিয়েই করে ফেললো, সেইটা দেখে অর্ণা বলে যে আমার মাকে এবার আমি জবাব দেব কি জুড়ে। আর অঙ্কিতের বিয়েটা নিয়ে সত্যি সত্যি সবাই টেনশনে পড়ে যায়। এইদিকে বাইরে এসে এভি প্রত্যয়কে বলে যে অঙ্কিত হিট অফ দ্য মোমেন্টে এরকম ডিসিশন কি করে নিতে পারে। তখনই প্রত্যয় বলে অঙ্কিত জুনিকে ভালোবাসে। পরবর্তী পর্বে যখন সবাই বাড়িতে চলে আসে চিত্রা অঙ্কিতকে বলে তোর সাথে আমার কিছু কথা আছে। তখনই অঙ্কিত বলে মা আমি বিয়ে করে নিয়েছি। এরপরে যখন চিত্রা জুনিকে দেখতে পারে চিত্রা বলে এই বিয়ে তো আমি মানব না। আমার এত বড় সাহস, তুমি আমার বাড়ির বউ হয়েছো, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও।